আকাশে বাতাসে পাখিরা উড়ে বেড়ায়, আমি তো উঠতে পারি না। ও ডিজে, ও ডিজে, আমি হলাম বনের রাজা। আমাকে দেখে ভয় পাবে না কেউ, তা কি করে হয়? আমাকে দেখে ভয় করতেই হবে। ভয় না করলে তাদের আমি খেয়ে ফেলবো। হা হা হা। দিন সে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ তার সামনে শেয়ালের ছানা আর ছাগলের ছানা সামনে পড়ল। কে রে, তোদের এত বড় সাহস, এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস? দাঁড়া, তোদের এখনই আমি খেয়ে ফেলবো। তারা পালাচ্ছিস কোথায়? আজ পালিয়ে গেলি দেখে বেঁচে গেলি। এরপর থেকে আর আমার সামনে পড়বি না, পড়লে তোদের ঘাড় মটকিয়ে দিব। এগুলো বলার পর সিংহ সেখান থেকে তার বাড়ির দিকে রওনা দিল। আজ মনটা জানি কেমন কেমন করতেছে, একটুও ভালো লাগতেছে না। যাই একটু বনে জঙ্গলে ঘুরে ফিরে আসি। এই বলে সে বনে জঙ্গলে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে সেই জঙ্গলের ছানাগুলো আবার তার সামনে পড়লো। তখন তারা পালানোর জন্য উঠে দাঁড়ালো। এই, তোরা পালিয়ে যাচ্ছিস কোথায়? তোরা আমার সাথে এই বল দিয়ে খেলা করবি। খেলা না করলে তোদের আজ আমি খেয়ে ফেলবো। এগুলো বলার সাথে সাথে তারা তার সাথে খেলতে লাগলো। খেলা আরো তীব্র হওয়ার সাথে সাথে সিংহ গর্জন করলো। আর গর্জন করার সাথে সাথে ছোট শিয়াল বলটি জোরে পাস করলো। আর পাস করার সাথে সাথে বল সিংহের গলায় আটকে গেল। সিংহ বলটি আর কোনো মতে বের করতে পারতেছিল না। তখন ছোট শিয়াল আর ছাগল দুজন মিলে ধরে হেঁচড়ে টেনে বলটি বের করে দিল। আমি তোমাদের অনেক ভয় দেখিয়েছি, তোমরা আমার মুখ থেকে বলটি বের করে আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি তোমাদের আর কখনো ভয় দেখাবো না। আমি এখন তোমাদের বন্ধু হয়ে গেলাম। তোমরা কোনো বিপদ হলে আমাকে ডাকবে, আমি তোমাদের সাহায্য করব। এই বলে সিংহ সেখান থেকে তার গুহায় চলে যেতে লাগলো।